শেখ হাসিনার আয়নাঘর এত ভয়ঙ্কর, ঠিক যেন পদ্মাজা একটা উপন্যাসের মতো। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও নতুন দিনে গল্প কথা নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে থাকছে টুকিটাকি কাজকর্ম এবং রান্নাবান্না। তো প্রথমে যে কথাগুলো বলছিলাম যে আয়না ঘর, আসলে মিডিয়াতে যেভাবে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় এই আয়না ঘর, কিন্তু সামনে থেকে তো দেখিনি, কিন্তু মনে হচ্ছে অনেক ভয়ঙ্কর, বা যারা ছিল তাদের বর্ণনা অনুযায়ী। তো আসলে কতটা সত্যি তাও বলতে পারবো না। তো এই আয়নাঘর দেখে আমার মনে পড়ে গেল সেই পদ্মাজা উপন্যাসের কথা। উপন্যাসটা আমি দুবার পড়েছি, এতটা ভালো লেগেছে আমার কাছে। তো কে কে এই উপন্যাসটা পড়েছেন অবশ্যই জানাবেন। পদ্মাজা এবং আমিরের চরিত্রটা আমার কাছে ভীষণ ভীষণ ভালো লেগেছে। তো যদি কেউ পড়ে না থাকেন, উপন্যাসটা অবশ্যই পড়ে নেবেন, অনেক ভালো লাগবে। তো উপন্যাসটা যখন পড়ছিলাম তখনও একদম শরীরের লোমগুলো শিংড়ে উঠছিল, যে এতটা ভয়ঙ্কর আসলে আমির ছিল, কিন্তু সেটাও পদ্মাজা কোনো মতেই জানতো না। একদিন সে নিজে কিন্তু চলে যায়, সে গোপন গুহাতে পৌঁছা যায়, যা আমিরের আসল রূপটা ধরে ফেলে। তো আসলেই উপন্যাসটা অনেক ভালো, অনেক ভালো। যারা পড়েননি অবশ্যই একবার পড়ে দেখতে পারেন। মোবাইলে সার্চ দিলে কিন্তু চলে আসবে। তো আমিও কিন্তু চলে এসেছি রান্নাবান্না করে। প্রথমে দেখতে পেয়েছেন কাঁঠালের বিচি আর বটবডি ভাজি করেছি, ছোট মাছ চচ্চড়ি করেছি। তো এই ছিল আমার আজকের রান্নাবান্না, টুকিটাকি কাজকর্ম। আসলে সংসারে তো কাজকর্ম অনেকই থাকে, সেভাবে দেখানো হয় না। আর দেশের পরিস্থিতি অনেক ভালো ছিল না, অনেকটাই খারাপ ছিল, যার কারণে আর ভিডিও দিইনি, বা ভিডিও দিতে ভালো লাগেনি, বা ভিডিও করতেও ভালো লাগেনি। তো সব দিক থেকেই দেখা গেছে যে অলসতা ছিল, একটু ভয় ভয় কাজ করছিল। তো এখন যেহেতু দেশটা স্বাধীন হয়েছে, স্বাধীনতা পেয়েছে, তো সেজন্য কিছু কিছু ভিডিও দেওয়া আবারও শুরু করছি। কারণ আপনারা অনেকেই কমেন্ট করেন ভিডিও কেন দেই না, কিন্তু দেশের পরিস্থিতি অনেকটাই খারাপ, ভালো লাগে না। তো সেই দিক থেকে হয়তো ভিডিও দেইনি, যে আবার নেটের প্রবলেম ছিল অনেকটাই। তো এই যে আমি কিন্তু অনেক কিছুই দেখিয়ে দিয়েছি আপনাদের মাঝে, ছোট্ট একটা ভিডিও দিয়ে। যদি আমার এই ভিডিও আপনাদের কাছে ভালো লাগে, একটা লাইক দিতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকে যাবেন। যারা শুরু থেকে শেষ পর্যন্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।